গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলির বর্ণনা রয়েছে যেগুলি তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। গীতায় বর্ণিত উপদেশে আজও একই রকম প্রাসঙ্গিক। জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যাতে ধর্মের পথে চলার সময় ভালো কাজ করার শিক্ষা দেয়া হয়েছে। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। আসুন জেনে নিই শ্রীমদ্ ভগবদ্ গীতার অমূল্য ভাবনা সম্পর্কে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনের সত্যতা ও ভালো দিক কখনোই বৃথা যায় না। এই সেই উপাসনা যা স্বয়ং ভগবান অনুসন্ধান করেন। 2. বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে আমরা অকারণে সেই সমস্ত মানুষকে গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অবদানই ছিল না। 3. গীতায় লেখা আছে যে জয় যদি শক্তির মাধ্যমে পাওয়া যেত তাহলে অর্জুনের সারথি ভীম হতেন, শ্রীকৃষ্ণ নয়। 4. গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো পরিস্থিতিতে ক্রোধ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। রাগ হলে মানুষ প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, শেষমেশ ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, ভবিষ্যতে যে কারণে আফসোসও করতে হয়। 5. গীতায় লেখা আছে যে সরল স্বভাবের মানুষকে দুর্বল ভাবার ভুল করবেন না। সরল স্বভাব তার সংস্কার, দুর্বলতা নয়। 6. শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী প্রত্যেক মানুষকে অবশ্যই আত্মমন্থন করতে হবে, তাতেই বোঝা যাবে তার মধ্যে কী গুণ আছে আর কি অবগুণ। তাই কিছুক্ষণ একা থেকে অবশ্যই আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। 7. শ্রীকৃষ্ণর উপদেশ অনুসারে মানুষের তার নিজের কর্ম অনুযায়ী ফল মেলে, তাই ফলের কথা না ভেবে প্রত্যেককে নিজের কর্মের উপর মনোনিবেশ করা উচিত।